প্রথম এর কাছে বেচেছে। এর নাম কি? এর নাম ইসরাইল। ইসরাইল। আর দ্বিতীয় বেচলো কার কাছে? মিকাইলের কাছে। মিকাইলের কাছে। হ্যাঁ। মিকাইল জমিটা বেচলো কার কাছে? মিকাইল বেচেছে মুসলিমের কাছে। মুসলিমের কাছে। ঝিনাইদহের নলডাঙ্গা ইউনিয়নের বড় গড়িওয়ালা গ্রামের ইসরাইল মণ্ডল দীর্ঘদিন ধরে ভোগান্তির শিকার হচ্ছেন জমি নিয়ে। নিজের কেনা জমি হলেও দখল করেছেন সন্ত্রাসী জামাল ও জাকির। জমির দলিল ইসরাইলের কাছে থাকলেও মানছেন না জামাল জাকির, দিয়েছেন তার কাটার বেড়া। জমিতে গেলেই মারধর করতে যান জামাল বাহিনী, এমনকি প্রতি বছর জমির খাজনাও পরিশোধ করেন ইসরাইল। জমির দলিল, খাজনা, রেকর্ড সবকিছু ইসরায়েলের কাছে থাকা সত্ত্বেও আমার জমি কেন দখল করেছে জামাল বাহিনীর উত্তর চেয়ে ইসরায়েল বলেন, আমার জমি আমার ওই সেই যে দখল দিচ্ছে না। হ্যাঁ, এই নিয়ে আমি ওই দখলে রাখলি আলোকে ওই জমি ওরা সন্ত্রাস দিয়ে আমার ওই জমি আবার হলো মারধর করে ছিঁড়ে এলে সব ঘরে তুলে আলোকে দখল করে নেয়। এইবার আমি ওই জমি দখলে গেলি আবার ওই করলি আবার ওইরকম। এইবার লাস্ট পর্যন্ত কী করবো, তখন বাঁচার মতন উপায় নেই। তারপর গেলাম থানায় যেয়ে ডিডি করলাম। ডিডি করার পরে তাও থানায় আসলি সেই হলে করলি পরে তারা ওরা এসে আমার হুমকি দিতে লাগলো। হুমকি দেওয়ার পরে আমি থানায় যেয়ে আবার কেস করলাম, মামলাও করলাম। করে নিয়ে এখন সে মামলাও আছে, সব কিছু করে তাও আমার আছে থেকে হুমকি দেয়। আর জমি তো দিতেই চায় না। জমি আমার লিগাল জমি। হ্যাঁ, সে জমি আপনার নামে সব আমার নামে, আমার সব কিনার সম্পত্তি। একদিন দেখি যে 50-60 জন লোক আইসে আমার ওই ছেলে এলো দাবড়িয়ে ঘরে তুললে আমার ওই বাড়িওয়ালার সামনে যে দাঁড়িয়ে আছে যে তোরা লাগাইছিস, তখন ওই আমার বাড়িওয়ালার একটা বাড়ু মেরেছে। সে কথা কী বিষয়, এই জমি নিয়ে আর কতদিন গ্যাঞ্জাম ফেসাদ করবা। এইবার আসে ও মাতৃপাড়ার কাছে একটা মীমাংসা করতে হবে। সে মীমাংসা করেও আমার সে জমি বুঝে দিইনি। এই জমিটা আমার দিচ্ছে না, ওই জোর কম করে দখল করে রাখিয়েছে। আসসালামু আলাইকুম দর্শক, আমরা উপস্থিত হয়েছি সেই নলডাঙ্গা ইউনিয়নের গড়িয়ালা গ্রামে। তো আপনারা জানেন যে এই গড়িয়ালা গ্রামে আমরা তথ্য পেয়েছি যে ইসরাইল মণ্ডল তার বাড়িতে কিন্তু আমরা অবস্থান করছি। এই ইসরাইল মণ্ডল কিছু সম্পত্তি কিনেছিলেন তার নিজের গা ঘামানো টাকা দিয়ে। তো সেই সম্পত্তি এখন বিভিন্ন ভূমিদস্যু বা সন্ত্রাসীরা সেই দখল করে কিন্তু ভোগ দখল করে সেই জমিটা কেড়ে নেওয়া হয়েছে। এবং আমরা দর্শক আপনাদের সরাসরি সেই জমিতেও নিয়ে যেয়ে দেখাবো যে আমরা শুনছি যে জমিটা ঘিরে দেওয়া হয়েছে এবং সেখানে বসতবাড়ি করে ফেলা হয়েছে। তাদেরকে মেরে ধরে এই কাজগুলো কিন্তু সেই ভূমিদস্যুরা করেছে। তো ইতিমধ্যে আমরা জানতে চেয়েছি আসলে তার সেই জমির কাগজপাতি বা আসলে কি কি আছে, সেইগুলো আমরা কিন্তু প্রমাণ পেয়েছি। আমরা একটু যে দেখব, যদি ক্যামেরাটা একটু নিয়ে আসেন তাহলে আমরা আপনাদেরকে দেখাবো যে এখানে কিন্তু দলিলও আমরা দেখতে পাচ্ছি। অরিজিনাল যে দলিলটা, এই যে জমিটা আসলে দখল করেছে সেই জমির দলিল কিন্তু অলরেডি ইসরাইল মণ্ডলের কাছেই কিন্তু আছে। অথচ এই জমিটা বিক্রি করে দিয়েছে কে জানো, মিকাইল হোসেন কিন্তু জোর দখল করে এটা বিক্রি করে দিয়েছে। অথচ জমি কিন্তু ইসরাইল মণ্ডলের, দলিল আছে ইসরাইল মণ্ডলের। তো এটা আপনি একটু ধরেন তো, এইটা তো দলিল না? জি জি, এই যে দেখেন এটা দলিল। তারপরে সবচেয়ে বড় বিষয় আছে উনি কিন্তু খাজনাও দিয়েছে। সরকারের খাজনাও কিন্তু দিয়ে আসে, বছর কিন্তু প্রতি বছর খাজনাও দিয়ে আসছে। তো এখানে তারপরে কিন্তু ওনাকে মারা হয়, মেরে বাড়ি ছাড়া করা হয়, তারপরে ওই জমিটা দখল করা হয় এবং সেই মর্মে উনি কিন্তু ঝিনাইদহ সদর থানায় একটি জিডিও করে, অভিযোগ করে, সাধারণ ডায়েরি করা হয়। তো এটা নিয়েও আসলে কোনো এখনো পর্যন্ত কোনো সুষ্ঠু বিচার কিন্তু তারা পায়নি। তো এই কারণেই আমরা কিন্তু আজকে এখানে এসেছি। দর্শক আমাদের সাথেই থাকবেন এবং আমরা বিস্তারিত আপনাদের সব কিছু দেখানোর চেষ্টা করব।
ধন্যবাদ। প্রথম বেচেছে এর কাছে এ বলতে কি এনার নাম কি? ইসরায়েল। ইসরাইল। হুম। ইসরায়েলের কাছে প্রথম জমিটা বেচেছে। হ্যাঁ। দ্বিতীয় আপনার যে ভাই জমিটা বেচলো, এই ভাইয়ের নাম কি? এর নাম মিকাইল। মিকাইল। এই মিকাইল কার কাছে বেচলো? মিকাইল বেচেছে মুসলিমের কাছে। মুসলিমের কাছে। আচ্ছা, প্রথম যার কাছে বিক্রয় করে সে কি জমির মালিক হয় না দ্বিতীয় ব্যক্তি হয়? এক জমি কি দুইজনের নামে রেজিস্ট্রি হয়? এই দোষটা মিকাইল উড়ে না, এই দোষটা ইসরায়েল উড়ে না, এই দোষটা যারা বেচেছে তাকার দোষ। কিভাবে? এখন দ্বিতীয় প্রথম ব্যক্তির পাই হ্যাঁ, তাহলে এনার নাম এই যে পাবে এনার নামটা কি? ইসরায়েল। এনার নাম কি? ইসরায়েল এই যে এনার কি হয়? বুই নাই ভাই, আমার ভাই। আপনার ভাইয়ের কাছে প্রথম বিক্রয় করেছে। হুম, আর যে ভাই মিকাইল সে বেচেছে মুসলিমের কাছে। মুসলিমের কাছে। আফসারের কাছটা আমি নিয়েছি দলিল করে, খালেকের কাছটা আমি দলিল করে নিয়েছি। হ্যাঁ, এইভাবে জমি আমি মেলা জমি কিনেছি। ৬৬ শতক কয় পয়েন্ট জমি ৩ গ্রামের লোক বসে কয় যে সব কাগজপাতি খালি থেকেও কষে এই ঘরটা তো করার জমি সময় দেবো না পারলি আদায় করে নে তো কোন বাপের ইন্ডাকশন আছে জারি দেখে নে। করলাম, এই ঘরটা একই করার কথা, সময়। আমি মায়ের বন্ধ খাইছি। এই ঘরটা করার সময় ইন্ডাকশন জারি করলাম, করার পরে এই জায়গায় আমার ওই মাইরেছে খালি বন্ধু, সিঁড়ি। মাছ ধল করেছে, মাইরে তাপড়ে ঘরে উঠে গেছে। দিয়া চাচা দিয়ে এ ছোট কাকার সাথে বাপ মামলা চালাচ্ছে। এখন এই জমিটা মনে করেন যে 4 বেচা কিনা হয়েছে, 3 লোক কিনেতে, কেনার পরে আমি কিনেছি। তা আমার নামে ওরা মামলা টামলা কিছুই দিনে, গাম দামু তাকের সাথে কিছু না। এখন ওদের চাচাগের সাথে হাঁটতে ওই ইসরায়েল আর মিকাইল। ইসরায়েল আর মিকাইল। এগার বাপ চাচা বাইতে আছে। আচ্ছা শুনেন, ইসরায়েল আর ওই নাই অফিস থেকে কি করে আইনে সব কিছু আমরা দেখে ভাই কিনি। তারপর আমার রেজিস্ট্রিটা করার সময় সুযোগ তো আমার তো পাওয়ার দরকার আছে। মানে এই জমি এখনো কার নামে রয়েছে? এখনো ধরেন জামালের নামে। মালিকেরা। আমার বাড়ি গড়েলা, বাড়ি গড়েলা। আপনার হলে আমি খুব গরিব মানুষ, দিন আনি দিন খাই। তা জোর পূর্বে এই জমিটা রেখে তারা সন্তারাস দিয়ে এই জমিটা রেখে দিয়েছে। কারা? হইলগে জাকির, জামাল, মিকাইল আর ওই পাড়ার আপান তেসের বেনা জমি। কয় যে এই ঘরে হেনে বাসর ঘর বেঁধে দিয়েছি শিল্পীর, এই জমি জীবনেও পাবে না। হয়েছে দাবড়ি আমার ছেলে পেলে আমার ঘরে তুলে সাপল দিয়ে মারিল। এই যে আজ 4 বছরে 3 বছরে দাগ, এই দেখেন কেটে গিয়েছিল। এখন কি চাচ্ছেন আপনারা? এখন আমার দাবি, আমি খুব গরিব নিরীহ লোক, আমার স্বামী কার সাথে ঝগড়া গন্ডগোল করে না সে, আমি খুব গরিব, আমার ছেলে পেলে দিন আনে দিন খাই। তা আমি সরকারের কাছে আবেদন করছি আমার জমিটা যেন আমি সুস্থভাবে আমি জমিটুক যেন পাই। আমার নাম মোহাম্মদ ইলিয়াস হোসেন, গ্রাম বড়গড়িয়ালা, থানা ঝিনেদা, জেলা ঝিনেদা, ইউনিয়ন নলডাঙ্গা 17 নম্বর। সমস্যা আছে, আমার বাপ জমি জায়গায় বিষয় নেই। আমার বাপ জমি কিনেছে 83 সালে, কেনার পরে এই জমির দলিল আছে, রেকর্ড নেই, নামপত্র আছে, সবই আছে। এই জমিটা আমাকে জমিটা জোর করে দখল করে নিয়েছে। নেওয়ার পরে গ্রামের সালিশ বিচার মেম্বারদের, চেয়ারম্যানদের, থানার দারোগা দিয়ে আমরা বসাবসি করেছি। আমার জমি আমার দিনে এই পর্যন্ত জোর করে দখল করে মস্তান দিয়ে মারধর করে রেখে ঘর বাড়ি করে রেখে দিয়েছে। বললো তো এই নিয়ে বহুত কিছু হয়েছে। আমার মেরেছে, আমার বাপের মেরেছে, আমার মার মেরেছে। আমরা ঘরের মধ্যে পলাইছিলাম। মাল ছিল আপনার হচ্ছে যে জামাল, জাকির, আফান ছিল, তেসেরা ছিল, এরাই আমার মা ছিল। মেরে ঘরে উঠইলো, কইলো কুপিয়ে কেটে ফেলবো। কিচ্ছু হয়নি, কোনো প্রতিদানই পাইনি আমি। মার খাতেই আছি, জমি আলি গেলি কয় যে কোনো লাভ হবে না, ও ভুলে যাও। না, সুস্থ বিচার পাইনি, কয় যে ভুলে যাও, এই জমি পাবা না তোমরা। ওই ভাসুরির ছেলে কিনেছে, কেনার পরে এখন এই মামলা চালিয়ে যাচ্ছে। ওরা 7 বেচা দিয়েছে এই জমিটা।